আজকের ভিডিওটা শুরু করেছিলাম একদম সন্ধ্যে থেকে। আর সন্ধ্যেবেলায় দেখুন হাজব্যান্ড একদম নাস্তা নিয়ে চলে এসেছিলো, ফ্রাই মোমো, রোল মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই। নাস্তাটা জাস্ট জমে গেছিলো সন্ধ্যেবেলায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে মজা করে নাস্তা খাচ্ছিলাম। আর সত্যিই প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তাই নাস্তাটা একটু জলদি জলদি করে খেয়ে নিচ্ছিলাম। তারপর হাজব্যান্ড হঠাৎই চিকেন নিয়ে চলে এসেছিলো, বললো যে আজকে চিকেনটা তুমিই রান্না করবে। তাই একদম চিকেন রান্না করার জন্য তোড়জোড় করলাম, একদম লেগে পড়লাম। চিকেন রান্না হবে, সেদিন সব কাটাকাটি করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তারপরে দেখুন এখানে আদা, রসুন, পেঁয়াজ মানে সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর দেখছি যে আদা, আলু, তারপর পেঁয়াজের সবে গাছ বেরিয়ে গেছে, ওইগুলো একটু বেছে বেছে নিচ্ছিলাম। আর এখন বর্ষার জন্য সত্যিকারের সব সবজিতেই গাছ বেরিয়ে যাচ্ছে। এবার দেখো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন ছাড়াতে বসে গেছি। ছাড়াতে তো হবেই, কিছু করার নেই। আর পেছনে দেখো একটা ভাল্লুক বুড়ি আমাদের। এই দেখো ভাল্লুকের মতো চুলগুলো, কিন্তু বাঁধবে না একটু, দুষ্টুমি সব সময়। ঘরে বাঁধে, ও ঘরে বাঁধে, কোথাও গেলে বাঁধে না চুল, দেখেছো? থাকতে হবে, ঘরে ওকে সুন্দর থাকতে হবে, কিন্তু বাইরে গেলেও সুন্দর থাকার কোনো মানে নেই। রাগে থাকে। ও রিলস বানাবে বলে ওই জন্য ঘরে সুন্দর করে সেজে থাকে, কিন্তু বাইরে গেলে ওকে কেউ দেখে না। ও ওই জন্য বাইরে গেলে চুল টুল বাঁধবে না, এমনিই চলে যাবে। লোক বাড়িতে থাকলে মানে যেরকম থাকে, কিন্তু বাইরে গেলে সুন্দর করে পরিপাটি করে থাকে। ও আবার তার উল্টোটা, দেখলে তো। আর অনেকটা লেটও হয়ে গেছিলো, সেই জন্য এখানে জলদি জলদি করে একদম মানে আদা, রসুন, পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মেয়ের সাথে বকবক করতে করতেই টাইম চলে যাচ্ছিলো। আর আদা রসুন কী করে পেঁয়াজ ছাড়াবো, ও এত মানে কথা বলছিল, ওর সাথে কথা বলতে বলতেই মানে টাইম কেটে যাচ্ছিলো। আর এত দুষ্টুমি করছিল, বারবার ওর কাছে উঠে উঠে যেতে হচ্ছিলো। এই দেখুন এখানে আমি জলদি জলদি করে আর মানে তাড়াহুড়ো করে আলু ছিলাটাও আর খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য বটি দিয়ে ছাড়াচ্ছিলাম। আর বটিতে আমি অতটা আলু ভালো করে ঠিক ছাড়াতে পারি না, যে মানে একদম লেট হয়ে গেছিলো অনেকটাই। তারপর এখানে জলদি জলদি করে সব ছাড়াচ্ছিলাম। আর মেয়ে তো তখনও দেখুন ওই দেখুন দুষ্টুমি করেই যাচ্ছে, ও এনি টাইম দুষ্টুমি করতেই থাকে। তারপর এখানে কড়াইতে আলু ভাজার জন্য আলুগুলো ভেজে নিচ্ছিলাম কড়াইতে ভালো করে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি। দেখো আদা নিয়েছি, আর এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এই দেখুন এখানে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর তার সাথে সাথে আজকে মশলাগুলো একদম রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, এটা টক দই, এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে বেটে নিয়েছি। আর এতে দেখুন নিয়েছি একটুখানি লবঙ্গ, মানে গরম মশলা যাকে বলে। চলুন চিকেনটা রান্না করেছি। চিকেনটা আগে থেকেই মেখে রেখেছিলাম ভালো করে, দিয়ে লবণ, হলুদ, তেল আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন আলু ভাজার কড়াইতে তেল দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছিলাম। আর চিকেনটা আজকে একটু আলাদা রকমভাবে রান্না করব, সব কিছু পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। আর আমি তেল ছিট করলে একটু সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় পাই, তাই একটু দূর থেকে দিই, কেউ দেখে আবার হাসবেন না। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ, ওই জন্য আমি বারবার ধরে পেঁয়াজগুলো দিচ্ছিলাম। আমি সত্যি প্রচণ্ড তেল ছিট করলে ভয় পাই। তারপর পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে ভালো করে একদম নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা জলদি করে সেদ্ধ হয়ে ভালো করে ভাজা হয়ে যায়। এই দেখুন এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। এই দেখুন পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এখানে পেঁয়াজটা একদম ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট, ওটা দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে আমি ভাতটাও বসে দিয়েছি।
এই দেখুন আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একদম নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন আদা রসুনটা এখানে ভালোভাবে একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদ দিয়ে ওটাকে ভালো করে একবারে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। আর এটা আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, কারণ আজকে তরকারিটা পুরো কাঁচা লঙ্কাতেই করবো। দেখুন চিকেনটাকেও দিয়ে দিয়েছে। চিকেনটাকে একটু ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো আমি টমেটো। আর লবণটা আমি আগে থেকে অনেকটা দিয়ে দিয়েছিলাম, মানে চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন দিয়েছিলাম। তারপর যখন আবার পেঁয়াজগুলো ভাজলাম লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা দিতে লাগবে না, লবণটা পুরো পরিমাণ মতনই দেওয়া আছে। এবার এটাকে একদম ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে, একদম চিকেনের সাথে পুরো মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট। এটা দিয়েও অল্প পরিমাণ নাড়িয়ে চাড়িয়ে, আর এটা দেওয়ার পরেই দেখুন চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তারপর দইটা দেওয়ার পর তো একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন দইটা দিয়েছি, দইটা দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন চিকেনের কালারটা দেখুন, শুধু মাংসের কালারটা দেখুন পুরো গ্রিন গ্রিন, দেখতে দেখুন কতটা অপূর্ব এখনই হয়েছে, এখনো কষা হচ্ছে দেখুন। আর এই মাংসটা সত্যি কথা বলতে এই রেসিপিটা মানে রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে। এটা রুটির জন্য এই রেসিপিটা, কিন্তু আমরা বাঙালি, ভাত না হলে বাঙালি কি আর থাকতে পারে? দেখুন কালারটা শুধু দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপরে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা একদমই কষা কষা করব। তো অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একদম মানে সেদ্ধ করে নেব। একদম ভালোভাবে প্রায় হয়েই গেছে। এই দেখুন এই ঝোলটা মানে একদম মানে মাখা মাখা হবে, তাই এটা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। এখানে চিকেন রান্না পুরো কমপ্লিট, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিকেন পুরো রান্না হয়ে গেছে, চিকেনটা পুরো কষা কষা হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখো পুরো কমপ্লিট। লবণ আমি যে লবণ যা দিয়েছিলাম আর লবণ দেওয়ার দরকার নেই, পুরো লবণ ঠিকঠাক দেওয়াই আছে। আর এই চিকেনটা শুধু রুটির সাথে জাস্ট ওয়াও লাগবে। শুধু চিকেনের কালারটা দেখো, চলুন সবাইকে টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।